প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে বেদের সাথে কোরআনের তুলনামূলক পার্থক্য এবং তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, সুমেরীয় ধর্ম, মিশরীয়, বেবিলন ধর্ম, এমনি প্রায় 20-30টা ধর্মের কথা চলে আসতে পারে। তো এতগুলো তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তাহলে লাইভে যেতে হবে, তাই না? তো আমি এটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। চোর চোর যখন চুরি করার পরে সে কিন্তু ধরা পড়ে না, মানে প্রকৃত ভাবে ধরা পড়ে না। যখন সে থানায় যায় পুলিশের সাথে, এরপরে যখন তার কাঁঠাল গাছের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেওয়া হয়, তার পিটনি দেওয়া হয়, তখন কিন্তু সে প্রকৃত কথাগুলো বেরিয়ে আসে, ঠিক না? যাক, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এক লোক গেছে জারি গান শুনতে। জারি গান শোনার পরে রাত বেজে গেছে প্রায় 4টে-5টা, নিঝুম রাত, চারিদিকে শুনশান নীরবতা, কোথাও লোকজন নাই। তো লোকটা চিন্তা করলো যে সারা তো জারি গান দেখলাম, দিন ভরে তো ঘুমাইতে হবে না, কোনো কাম নাই, যাক অন্তত বাজার সদার জন্য কিছু তরকারি নিয়ে যাই। তো উনি একটা মূলোর ক্ষেত থেকে মূলো উঠতেছিল, মূলা উঠেছিল। তো মূলা উঠানোর শব্দ শুনে আবার ওই যে ক্ষেতের মালিক, উনি আবার টের পাইছে, কিরে মূলা উঠায় কে, মটমট শব্দ হচ্ছে, শীতের রাত। উনি আবার ওই ওনার ক্ষেতের পাশে একটু আছে, খালের মতো আছে, মানে নিচু জায়গা আছে, ওইখানে পায়খানা করতে বসছে আর কি। লোকটা ফজরের নামাজ পড়বে, তো ফজরের নামাজের আগে উঠে ওখানে পায়খানা করতে বসছে। এর মধ্যে দেখি তার ক্ষেতের থেকে কে জানি মূলা উঠাচ্ছে। তো হালকা অন্ধকার বুঝি, টের পায় নাই। তো বলো যে কে রে, কে কে মূল্য টানে? তা বললো, চাচা আমি মফিস। মফিস, আমি টের পাইছি যে তুই মফিস, তোর গামছা ঘাড়ে থাকে সবসময়, আমি টের পাইছি মফিস। তারপরও রাতের বেলা আন্দাজি কি নামে ডাকি, তুই এই যে মূলা উঠেছিস কে? চাচা ওই মূলা ধরি আর ওঠে, ধরি আর ওঠে। বাহ, দারুণ তো। খেতে মূলা লাগাইছি আমি, বারবার 16টা চাষ দিছি আমি, হ্যাঁ, মাটি ঝুরঝুরো করছি আমি, তাতে মূল্য ভালো হয়, এই জন্য তো আমি এত চাষ দিছি, এত কষ্ট করছি। তো তো মূল্য উঠেছে কি, সেই কথাটা কো। দেখেন, সে কিন্তু আসল কথাটা বলতে চাচ্ছে না সহজে। বলো যে না, ওই যে ধরিয়ার উঠি, তো ধরিয়ার উঠে এই জন্য একটু দেখলাম, ভালোই লাগে। আরে বেটা, মূল উঠেছিস কে বল? তো বললো যে ও মূলা উঠাইছি, এটা ঠিক আছে। কয় যে মূলা তো তুই উঠাস না, মূলা তো তুই আটিও বাঁধছিস, গামছা দিয়ে আটি বাঁধছিস না। ওই একটু দোষ হয়ে গেছে, মানে শেষে চাষা যখন গরম হয়েছে তখন একটু দোষ হয়ে গেছে। এখন কোরআনের সব কিছু না জানে মুসলমান হওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত কথা না, অর্থাৎ ঠিকও না। কিন্তু অধিকাংশ মানুষ, প্রায় শতকরা 95, 98, 99% মানুষ কোরআন হাদিসের কিছু জানে না, নামে মুসলমান। বলছিলাম যে কোরআন আর বেদের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই, সে বিষয়ে আলোচনা করব। তো চোর কখনোই স্বীকার যাবে না যে আমি চুরি করছি। আবার যখন তার নাকে মরিচের গোড়া ঢালা হয় গরম পানি দিয়ে, তখন সে ঠিকই স্বীকার যায় প্রকৃত সত্যটা, ঠিক আছে? এটা কি বিষয়। তো এই ধর্ম নিয়ে চলছে বাণিজ্য, ফলে সাধারণ মানুষ যারা, তারা দিকভ্রান্ত হচ্ছে। আমি বলতে চাই যে কোরআনে যা আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, অন্যান্য গ্রন্থের কথা বললাম, সবই প্রায় একই রকম কথা আছে। যেমন গোবৎস, আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা যেটা আর কি, বাকারা শব্দ তো গরু বা গাভী। তো এই গরুর কথা কোরআনে যেমন আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় গরুর কথা আছে। তারপরে গিলগামেশের মহাকাব্য, সেই গরুর কথা বলা আছে, যে গরুকে হত্যা করছিল আপনার ওই গিলগামেশের বন্ধু এনকেদু, সেই কাহিনী আছে। এরপরে গ্রিক মিশরীয় ধর্মে আছে যে সৃষ্টিকর্তারা তিনি গরুর পিঠে চড়ে স্বর্গে চলে গেছিলেন, সেই কাহিনী আছে। তারপরে গ্রিক ধর্মে আছে যে, এবং রোমান ধর্মে আছে যে স্বর্গে যিনি দেবতা জিউস, তার বাহন ছিল গরু।
আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে তখন সে গরুর পিঠে করে চলে আসছিল, জিব্রাইল সাথে ছিল এরকমটি, বা গরুর পিঠে চলে আসে নাই, এটা গরুর সাথে ছিল কৃষিকাজের জন্য এরকমটি আর কি। তারপরে যারা ধর্ম বিষয় বিশেষজ্ঞ তারা বলে যে পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। সেই পার্সি ধর্মে একটা গরু ছিল, সেই গরুকে হত্যা করে তারপরে পৃথিবীতে যত জীব আছে এর সূচনা করা হয়। তারপরে মিত্রাই শব্দ অর্থ গরু, মিত্রাই শব্দ অর্থ গরু। আর সনাতন ধর্মে তো গরু আছে জানেন তো, তাই না? গরুকে তারা মা বলে, অনেক শ্রদ্ধা করে। তারপরে কেল্টিক ধর্ম, তারপরে আপনার মিত্রাই ধর্ম, সামানিজম ধর্ম, এরকম আরও অনেক অনেক ধর্মে গরুর কাহিনী আছে। এটা বলতে গেলে আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে, আসল কথা বলা হবে না। মূল কথা আসি, যেমন বেদের অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 শুদ্ধ গরুর কথা বলা আছে, কোরআনের প্রথমে গরুর কথা আছে। দুটি পক্ষী একটি বৃক্ষে একটি পাখি শুধু পাঙ্গল ভক্ষণ করলো, আটা শুধু অবলম্বন করলো, এরমতে আছে। অর্থাৎ সেই যে ফল ভক্ষণের কাহিনী যেমন সূরা বাকারায় আছে গন্ধব ফল ভক্ষণের কথা, ঠিক এরমতে ফল ভক্ষণের কথা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। তারপরে ওই যে আপনার আদম এবং হাওয়া অর্থাৎ অ্যাডাম এবং হাওয়া বা জমির মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল গন্ধফল খাওয়া নিয়ে, সেই কাহিনীও বেদে আছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবমণ্ডলের 10ম সূক্তে। এই গন্ধব ফল খাওয়ার কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে এবং পৃথিবীর আরও অনেক অনেক ধর্মে আছে। তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সে কথা কোরআনে আছে, তাওরাতে, জব্বুর, ইনজিলে, বাইবেলে আছে, অন্য গ্রন্থে আছে, আবার বেদেও আছে যে সেকালে যা নেই তাও ছিল না, যা আছে তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 129 সূক্তে। তারপরে সৃষ্টিগত রূপের কথা বলা হয়েছে, এই যে জ্যোতি এরই নাম কেশি, অর্থাৎ সৃষ্টিগত রূপ জ্যোতিময়। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্তে, যেটা আমাদের কোরআন শরীফের সূরা নূরের শুধুমাত্র 35 নম্বর আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে এই সৃষ্টিকর্তার রূপ যে নূর বা জ্যোতিময় সে কথা আছে। তারপরে 6 দিনে পৃথিবী সৃষ্টি, এটা অনেক ধর্মে আছে, চীন ধর্মে আছে, তারপরে আপনার গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মের কোরআনেও আছে এবং সনাতন ধর্মেও 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। আমি সেটা নিয়ে বলবো এখন, যে একদিনে প্রথম দিন আর কি, প্রথম এক নম্বরে আছে প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ জন্মলো এবং সত্য জন্মগ্রহণ করলো। 2 নম্বরে আছে পরে রাত্রি জন্মিল, পরে জন পড়ল সমুদ্র। 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে বছর জন্মালো এবং 4 নম্বরে তিনি দিনটাতে সৃষ্টি করেছেন, সকল লোকে যা দেখেছে। 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য, চন্দ্র, স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন এবং 6ষ্ঠ দিনে তিনি সৃষ্টি করলেন আকাশ। আস্তে আস্তে ধাপে 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 বড় করলেন আর কি। এটা আছে এই 6 দিনের সৃষ্টির যে আলোচনা, এটা আপনারা পাবেন ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে। তারপরে জ্যোতি ও তেজ রূপ ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা রূপ জ্যোতিময়, এটা কোরআনে অসংখ্য জায়গা আছে, বেদের অসংখ্য জায়গা আছে। আর বেদের যজুর্বেদের প্রথম মণ্ডলের প্রথম প্রপাঠকে আছে এটা। তারপরে হে পবিত্রকারক ভগবান, তোমার হৃদয় ধারণ করছি। ঈশ্বর থাকেন মানুষের হৃদয়ের ভিতরে, এটা কোরআনে আছে। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আর ওখানে হৃদয়ের ভিতরে, একই কথা বলা আছে কোরআনে এবং বেদে আছে। যজুর্বেদের 4র্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1 এটা আছে। তারপরে হে প্রাণ বাউরূপ আত্মা অর্থাৎ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের। আমাদের সূরা বাকারার 1 নম্বরে আছে যে সৃষ্টিকর্তা যখন আদমকে সৃষ্টি করলো তখন তার ভিতরে প্রাণ বায়ু যখন ঢুকাই দিল তখন সে সচল হয়ে গেল, অর্থাৎ প্রাণ বায়ুটা হচ্ছে সেই আত্মা বা সৃষ্টিকর্তা। কোরআনে যা আছে বেদে তাই আছে। যজ্ঞ শব্দ অর্থ আরাধনা, তপস্যা, আর্চনা, নামাজ যাই বলেন, এটাকে যেমন কোরআনে আছে অসংখ্যবার 82 জায়গায়, আর এখানেও অসংখ্য জায়গায় আছে। এই যজ্ঞ বা প্রার্থনা বা নামাজের কথা বলা আছে আপনার যজুর্বেদের 7ম প্রপাঠকের বেদের পৃষ্ঠা নম্বর 834-এ। তার প্রার্থনা কেমন হবে, যেমন আমরা আল্লাহর কাছে এভাবে আরাধনা করি না, প্রার্থনা করি হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও। তো এখানে বেদে যেভাবে আছে আমি সে বলতেছি, সেখানে বেদে এভাবে আছে যে হে অন্নের উৎপাদক পরমেশ্বর বলা হয়েছে সেখানে, হে পৃথিবীর অধিপতি তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকে। আমরা যেমন বলি নবীর মাধ্যমে, তাই না? আমরা নবীদেরকে অনেক সম্মান করি যে আল্লাহর পক্ষ থেকে নবীরা প্রেরিত হয়। আর সনাতন ধর্মে যারা, তারা মনে করে যে ভগবান
বা ঈশ্বরের পক্ষ থেকে অবতার বা দেবতারা প্রেরিত হয়। তো এই যে মানে এখানে ওই কথাই বলা হয়েছে যে তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। দেবতা মানে নবী রাসূল। আমরা যেমন বলি নবী রাসূল, হিন্দুরা বলে সেটা কি, বা সনাতনীরা বলে তাকে দেবতা, একই কথা। তবে তারা বলে এক ভাষায়, আমরা বলি আর এক ভাষায়, মূল বিষয় এক। অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যারা মেসেজ নিয়ে আসে তাদেরকে মুসলমানরা বলে নবী রাসূল, আর সৃষ্টিকর্তা থেকে যারা মেসেজ নিয়ে আসে তারা হিন্দু ধর্মের সেটাকে বলা হয় দেবতা বা অবতার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। একা, ভালো করে খেয়াল রাখবেন যে সৃষ্টির পূর্বে একাই ছিলেন। তিনি কামনা করলেন, শরীর থেকে ববা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠকে। তার মানে কি, এখানে ওই যে আমরা জানি যে আল্লাহর নূর থেকে 4জন ফেরেশতা তৈরি হলো, আর এই 4জন ফেরেশতা থেকে আবার দায়িত্ব দিল, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ঠিক আছে, সেই কথা এখানে চলে আসছে। এটা বিস্তারিত বলতে গেলে তো বন্ধুরা কয়েক লক্ষ ভিডিও করা দরকার। বিশাল বেদ গ্রন্থ, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, তাই না? তো আপনারা বুঝে নেবেন ইঙ্গিতে, আমি শুধু শর্টে আপনাদেরকে বলতেছি যে একই বিষয়, বেদে যা আছে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, ওরা অন্য গ্রন্থে এই একই কথা বলা আছে, মিশরীয় গ্রন্থে একই কথা আছে, গিলিমুসের মহাকাব্য একই কথা আছে, গ্রিক ধর্মে একই কথা বলা আছে, এবং পার্সি ধর্ম সেই কথা বলা আছে। এবার আসেন স্বর্গের যুদ্ধ। স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ। এটা আছে বেদের, যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠকে। ঠিক ওরকমটি তাওরাত, জবুর, বাইবেলে একটা স্বর্গের যুদ্ধ আছে। এখানে আছে আপনার ওই যে মিকাইলের সাথে আপনার লুসিফার অর্থাৎ শয়তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল, এই কথা তাওরাত, জবুরে আছে। আর কোরআনে আসছে যে আল্লাহর সাথে ইবলিস শয়তানের একটা দ্বন্দ্ব হয়েছিল। জানেন তো, বিশাল দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব এখনও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একই কথা, একটু এদিক ওদিক, আর কিছু না। এবার আসেন, পরমেশ্বর সপ্ত লোক ব্যাপে আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে তিনি আছেন। এ কথা যেমন বেদে আছে, যে কথা কোরআনে আছে। বেদে কোথায় আছে? এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠক। কারণ আমি তো কোরআন জানি, আমি তো কোরআন আছে, এই জন্য আমি বলে যাচ্ছি। যদি কেউ কমেন্ট করে তাহলে আমি সেই আয়াত নাম্বার, সূরা নাম্বার দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসেন হে ভগবান। ভগবান মানে কি? সৃষ্টিকর্তা। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। খেয়াল আছে তো, ভগবান হচ্ছে জ্যোতিরূপ, যেটা আমাদের কোরআনে আছে, অসংখ্য জায়গা আছে। তো আমি যেটা মুখস্থ আছে সেটা হচ্ছে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাহলে আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ। এটা আছে কোথায়? এটা আছে আপনার আরও কিছু কথা আছে। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। তারপরে স্বর্গে বলবানকে সুরগতিত হয় না, সবার প্রতি সবাই সমান ভাবান্য। এই স্বর্গের বিস্তারিত বিবরণ আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। আগেকার দিনে প্রায় ধর্মগুরু যারা, তারা স্বর্গে যেত। শ্রীকৃষ্ণ স্বর্গে গিয়েছিল, সাথে ছিল কিনা অর্জুনকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ স্বর্গে গিয়েছিল। ঠিক আছে, আবার স্বর্গের যিনি মালিক, যিনি ঈশ্বর, তিনি আবার ওই যে রাজা দশরথের সাথে দেখা করেছিল, এবং বিষ্ণু রূপ ধরে রামের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সেই কাহিনী আছে। সেটা আবার রামের কাহিনী বলতে গেলে বিশাল কাহিনী, মহাভারতের কাহিনী চলে আসবে, তাহলে আমার ভিডিও করা হবে না, তাহলে জিনিসটা গুলাই যাবে আর কি। তাহলে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবাই সবার প্রতি সমান ভাবাপন্ন। হ্যাঁ, এটা স্বর্গে বিবরণ আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে, বিস্তারিত স্বর্গের ব্যাপার, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে গিয়ে দেখেছিল, পার্সি ধর্মের জলস্টা স্বর্গে গিয়ে দেখেছিল, এরকমতে আর কি। হ্যাঁ, আচ্ছা, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। এবং একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, আর কিছুই ছিল না। এটাও আছে অথর্ববেদের 2য় সূক্তে। তার মানে কি, সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা জল তৈরি করেন এবং জল থেকে সৃষ্টি সূচনা করেন। এটা বলতে গেলে, একটা লাইন বলতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি কী কী আছে। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম। এই ডিমকে বলা হয় দাহাহা, কোরআনে আছে দাহাহা।
আর এই গর্ভাশয় অর্থাৎ ব্রহ্ম অণ্ড, এটাও কোরআনে আছে, যদি আপনারা দেখতেন। এই গর্ভাশয়কে আরেকটা ভাষায় বলা হয় সনাতন ধর্মে, সেটা হচ্ছে হিরণ্যগর্ভ, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি সূচনা। আর আমাদের ইসলাম ধর্মে পরিষ্কার করে বলতে গেলে আমাদের নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা আল্লাহকে বলছিল, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারে পানির উপর ভাসতেছিলে তখন তোমার খোসা ছিলাম আমি, এরকম একটা কথা আছে। তাহলে এই যে গর্ভাশয়, পানি থেকে সৃষ্টি সূচনা, ডিম, এটা কোথায় আছে? এটা আছে বেদের অথর্ব বেদের ৪র্থ কাণ্ড, বেদের পৃষ্ঠা 909। তারপরে আপনারা জানেন তাই না যে তা এসে সাপের কথা শত শত ধর্মে আছে। যেমন সাপ আছে আপনার গিলগামেশের মহাকাব্যে, সাপে সেই যে জীবনলতা খেয়ে ফেলাইছিল। তারপরে এই মিশরীয় ধর্মে সাপের কাহিনী আছে, যে সাপ তার ভাই শ্বেতকে, এরা ওসারিসকে হত্যা করছিল। তারপরে এই সাপের কথা বলা আছে আপনার কেল্টিক ধর্মে, এই সাপের কথা বলা আছে অ্যাজটেক ধর্মে, এই সাপের কথা বলা আছে সামানিজম ধর্মে, এই সাপের কথা বলা আছে মিত্রাই ধর্মে, এই সাপের কথা বলা আছে গ্রিক ধর্মে, এই সাপের কথা বলা আছে আপনার লুসাই ধর্মে। লুসাই ধর্ম বলতে মানে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের যে ধর্ম, সেই ধর্মে এরকম প্রচুর আছে। এই সাপের কথা আছে পৃথিবীর শত শত ধর্মে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি এই সাপের কাহিনী নিয়ে আলাদা ভিডিও করে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তাহলে সেই সাপের কথাও এই বেদে আছে। সর্প এবং আপনার ওই যে ময়ূরের কাহিনী আছে না, সাপ ময়ূর, এখানেও সেই 10 মাথাওয়ালা সাপ। তবে এই সাপের কাহিনী এক এক জায়গায় একরকম। যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে সাপের কাহিনী। ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যে সাপের কাহিনী আছে, জাদু করা সাপ বানালো, তারপরে মুসা আলাইহিস সালাম সেই সাপ খেয়ে ফেললো, এই কাহিনী আছে। তারপরে শ্রীকৃষ্ণ ও সাপ মারছিল, হ্যাঁ, এবং শ্রীকৃষ্ণের বন্ধুদেরকে সাপ হত্যা করার জন্য চেষ্টা করেছিল। এটা নিয়ে যে কাহিনী, এই যে শ্রীকৃষ্ণ এবং সাপের কাহিনী, যে বিশাল কাহিনী, এই পর্বটাকে বলা হয় কালীয় দমন পর্ব বলা হয়। এটা নিয়ে অন্যদিন আলোচনা করব। তো এই সাপ ময়ূরের কাহিনী আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে। আচ্ছা, এবার আসেন আপনার গ্রহ, নক্ষত্র, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্ত। তারপরে পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক, এটা এনে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 915 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ঈশ্বর মাত্র একাই ছিলেন, অর্থাৎ আমাদের কোরআন ওই একই কথা বলে, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, মাত্র আল্লাহ একাই ছিলেন। কোথায় ছিলেন? আমিতে ছিলেন। হ্যাঁ, আবার আরও বর্ণনা আছে যে পৃথিবীতে কিছুই ছিল না তখন নূর এবং নুরি ছিল, নূর থেকে কি ফেরেশতা আর নুরি থেকে জিন তৈরি হয়, এরকম কাহিনী আছে। হ্যাঁ, কারণ পৃথিবীতে এর আগেও কয়েকটা প্রায় 3 বা 4টে জাতি বসবাস করত, এই কাহিনী হাদিসগুলোতে জানা যায়। এগুলো তো অনেকে জানে না। এটা বিশাল কাহিনী। এই বিশাল কাহিনী আমি আপনাদেরকে সহজ করে দেবো যদি আমার সাথে থাকবেন আর আমি বলতে থাকবো। তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে কোথায়? এটা আছে বেদের 918 পৃষ্ঠায়। তারপরে তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি, এটা আছে। মানে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, পরে তিনি কী করলেন 10 সংখ্যক অবতার বা দেবতা সৃষ্টি করলেন, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্তে, ঠিক আছে? যেমন আমাদের ইসলাম ধর্মের মধ্যে কথা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হচ্ছে লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তিনি এক এবং অদ্বিতীয়। ওই একই কথা আছে, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, এক মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই, একই কথা। কোরআন যা আছে বেদে তাই আছে। কিন্তু আমি জানি না বিষয়টা কেন মানতে চায় না মানুষ, জানতে চায় না আর মানতে চায় না, নিজেকে বড় মনে করে। কিন্তু আমি নিরপেক্ষভাবে পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র এই হিসেবে আমি আপনাদেরকে প্রকৃত সত্য জানাতে চাই, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এবার আসেন পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। কত সহজে বলে দিচ্ছে একটা কথা, তাই না? যদি ভালো, এই কথা কোরআনে আছে, কিন্তু মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান দেওয়া হবে। এরকম এই যে 2টা আয়াতের কথা বললাম, একটু কোরআনে আছে, যার অর্থ এটার সাথে মিলে যায়, যে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। ক্লিয়ার? আল্লাহ বলতেছে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া। এটা কিন্তু কোরআন আয়াত,
তার মানে এই আয়াতের সাথে এই অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্ত মিলে যায়। অতএব আমার মনে হয় যে বয়সের দিক থেকে বেদ, বয়সের দিক থেকে জেন্দাবেস্তা, বয়সের দিক থেকে মিশরীয় পুরাণ, বয়সের দিক থেকে গ্রিক পুরাণ, বয়সের দিক থেকে পার্সি ধর্ম, এগুলোকে সম্মান করা উচিত। তাহলে আমার মনে হয় পৃথিবীতে অশান্তি হতো না, ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন ষড়ঋতু। ষড়ঋতু আমাদের মানব জীবনে ষড়ঋতুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়। এটা আমাদের জীবনে অনেক বড় একটা সাড়া ফেলে, জানেন তো, তাই না? অনেক সুন্দর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? এগুলো খুবই মনোহর, পৃথিবীকে আরও সুন্দর করছে এই ঋতুগুলো। এক এক ঋতুতে প্রকৃতিতে এক এক রকমের ফুল ফসলে ভরা থাকে, যেগুলো আমাদের দৃষ্টি কাড়ে, আমাদের মনকে শীতল করে। আচ্ছা, এবার আসেন ঈশ্বর অশরীরী। শোনে নাই ওই কথাটা? ঈশ্বর অশরীরী, অর্থাৎ তার কোনো শরীর নাই। ন তস্যি প্রতিমা অস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো আকার নাই, তার কোনো কায়া নাই। এটা কোরআনে আছে না? কোরআনে আছে, আবার বেদেও আছে। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর কি। এগুলো আর সাধারণ কিছু কিছু ব্যাপার আছে, সেটা হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ মানুষ তো আস্তে আস্তে আপডেট হচ্ছে, তাই না? বয়সের সমস্যার সাথে সাথে, যেমন লিখন পদ্ধতি ছিল না, পরে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে, এখন আবার নতুন কম্পিউটার, অনলাইন অনেক উন্নত হয়েছে বিষয়টা এরকম। তাহলে ঈশ্বর অশরীরী, এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে যে ঈশ্বর অশরীরী, তার জন্মমৃত্যুর হইতো আর কি, তার ক্ষয় লয় বিলীন কিছু নাই। আচ্ছা, এবার আসেন আত্মা। আত্মা সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে হে মুহাম্মদ, আমি আত্মা সম্পর্কে তোমাকে খুব কম জ্ঞান দিয়েছি। আত্মা হচ্ছে সৃষ্টিকর্তা, অর্থাৎ আমার নির্দেশ মাত্র। এটা কোরআনে আছে কিন্তু, আর বেদে আছে। আত্মা হচ্ছে দুটো, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মার কোনো বিলীন নাই, জীবাত্মা নশ্বর হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আত্মা সম্পর্কে বলা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। তারপরে পৃথিবীর অধদেশে আছে অগ্নিসত্য। দেখেন, এটা কিন্তু সায়েন্টিফিক মানে প্রমাণিত যে পৃথিবীর অধদেশে অগ্নিসত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 আর কি পৃষ্ঠা। মানে একদল রাশিয়ান বিজ্ঞানীরা তারা মাটি খুঁড়ছে, মাটি খোঁড়ার পর দেখছে যে পৃথিবীর অভ্যন্তরে অগ্নির যে সাগর আছে। এখন আমাদের কিছু কিছু আলেম আবার এটা মানছে, যেমন প্রফেসর মুজাম্মেল সাহেব, তারপরে প্রফেসর লুৎফর রহমান সাহেব, তারপরে কারি ইব্রাহিম সাহেবরা কিন্তু অনেকে এই রাশিয়ার এই ঘটনা নিয়ে আলোচনা করে, এবং অনেকে বইও লেখছে যে ঘটনা সত্যি। তাহলে তো বেদ সত্যি বলে নাকি? আবার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে বেদে যদি নবী মুহাম্মদের কথা থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে বেদটা সাধারণ গ্রন্থ না। কারণ কি, বলার যোগ্যতা কিন্তু সবার থাকে না। যেমন আমি বেদ পড়ছি বলে বেদের কথা বলতেছি, তাই না? আমি কোরআন পড়ছি বলে কোরআনের কথা বলতেছি, এবং পৃথিবীর শত শত ধর্মে পড়ছি বলে বলতেছি, তাই না? যে জানে না সে তো আর বলতে পারে না, তাই না? এটা আর কি। আচ্ছা, স্বর্গে ভ্রমণ। স্বর্গে ভ্রমণ বলতে কি বোঝায়? মানে সেই মিরাজকে ইঙ্গিত করে। আগেকার দিনে পুরোহিতরা প্রায় স্বর্গে যেতেন, এমনকি শ্রীকৃষ্ণ অর্জুনকে সাথে করে নিয়ে সেই ঈশ্বর বা ভগবানের সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। এই একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক লম্বা ভিডিও লাগবে, আমি বলতেছি না, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছে আপনাদেরকে। পরে আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদে। জগতের স্রষ্টা আর কি, এই সৃষ্টিকর্তার অনেক নাম তো, যেমন প্রজাপতি, নারায়ণ, গোবিন্দ, ঈশ্বর, ভগবান, হরি, তারপরে ইন্দ্র, অনেক নামে সৃষ্টিকর্তাকে ডাকে। যেমন মুসলমানরা বলে খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, আকবর, ইলা, মাবুদ, গড, অনেক নামে যে মুসলমানরা ডাকলে হিন্দুরাও তো ডাকতে পারে, তাই না? পারে। হিন্দু মানে সনাতন দিন আর কি। এবার আসেন কালরূপ পরমত্তাই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এখানে কাচ শব্দটা কিন্তু বেদে আছে, তো এই কথাটা আবার কোরআন শরীফে আছে। কাচ শব্দটা কোরআনে আছে, যে এখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে পবিত্র জৈতুন তেল দ্বারা পরিচিত একটা বাতি, যে বাতিটা তেল দিলেও জ্বলে, না দিলেও জ্বলে, আর এই বাতির আলোটা কাচের পর ছিটকে গিয়ে প্রতিফলিত হয়, এভাবে জগৎ পরিচালিত হয়। তো সেই কাচের কথাটা আমি বেদ থেকে নোট করে রাখতাম, নোট আছে একটা, প্রচুর নোট আছে।
কারণ বড় বেদ খুলে খুলে এইগুলো লাইনগুলো বের করতে বেশ কষ্টসাধ্য। এই জন্যই গোটা বেদ পড়ে পড়ে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করছি, যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এই কাছের প্রেরণায় যে কথাটা কোরআনেও আছে, সূরা নূরের 25 নম্বর আয়াতে, আর বেদেও আছে। তাহলে বেদে কোথায় আছে? বেদে আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। এবার আসেন, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা। অনেকে ভুল করে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আবার এটা ভুল না, সঠিক। কারণ ওই সৃষ্টিকর্তার পক্ষ থেকে সব কিছুর সৃষ্টি, তাই না? এই হিসেবে আবার ঠিক। আবার শুনেন কি বলা হয়েছে, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ 4 জন ফেরেশতা আর কি। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। বোঝা গেছে? তো এই ব্রহ্মাকে সৃষ্টি করেছেন কি সেই পরম ব্রহ্মা। আচ্ছা, এবার আসেন পিশাচ। পিশাচ মানে কি? আমরা বলি না আজাজিল শয়তান, ইবলিস শয়তান। এখানে পিশাচ বলতে সেই শয়তানকে ইঙ্গিত করে। এটা আছে বেদের 1077 পৃষ্ঠায়। 33 দেবতা, 33 কোটি শব্দের অর্থ প্রকার আর কি। তো 33 জন দেবতার কথা বলা আছে এখানে। কোথায় আছে এটা? এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1077। অনেকে আবার এই 33টা আবার 33 কোটিতে রূপান্তরিত করছে, বা এই 33 কোটিকে মিলাতে পারে নাই বলে কোটি মানে প্রকার হিসেবে হয়তো প্রকাশ করে থাকে। এখানে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে অসংখ্য দেবতা, মানে অসংখ্য অগণিত ফেরেশতা। তো ইসলাম ধর্মে যদি অগণিত ফেরেশতা থেকে থাকে, তাহলে বেদে কেন অগণিত ফেরেশতা থাকবে না, তাই না? সেক্ষেত্রেও কিন্তু এই 33 শব্দটা ব্যবহার হয়ে যেতে পারে। আর দেবতা মানে ফেরেশতা। তাহলে মিল আছে। 33 মানে কি? অগণিত ফেরেশতা, 33 কোটি। আর আমাদের ইসলাম ধর্মে আছে অগণিত ফেরেশতা, অগণিত। এইটা নিয়ে পরে আলোচনা করবো, আপনারা শুধুমাত্র শুনে যান কি আছে। কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন বা সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। কয় মিনিট আছে? 27, 30, 47। আচ্ছা, এবার সরি, এটাও বলছি। এবার আসেন যে সৃষ্টিকর্তাকে কত নামে ডাকে মানুষ। দেখেন, অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে মানুষ, তাই না? সমস্যা নাই তো। সৃষ্টিকর্তাকে আপনি যে নামে ডাকেন তিনি সেই নামেই সাড়া দেন। তাহলে এগুলো কোথায় আছে? এটা আছে আমি অগ্নির স্তুতি করি। এই অগ্নি শব্দটা কোরআনে আছে। হ্যাঁ রে জালা রে, এ শালা কোন শালার শালা, গাঁজা খায় কথা কয়। আমার যারা স্বজাতির ভাইরা, মুসলমান ভাইরা, তারা আমার বেশি গালাগালি করে। হ্যাঁ, আমি যারা থ্যাংক ইউ পাবো তারা থ্যাংক ইউ দেয় না, আমার গালাগালি করে। ঠিক আছে, এই জন্য আমি নিজেরাই শালা বললাম। দেখেন যে অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, এরকম তো অনেক নামে সৃষ্টিকর্তাকে ডাকা হয়। এখানে বলা হয়েছে আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠায়। এই কথাটা আবার কোরআনে আছে। মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি জায়গা জুড়ে কোরআনে আছে। তো মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বলছিল, স্ত্রীকে বলছিল যে দেখো বেগম, ওই যে দূরে আগুন দেখা যায়, এই অগ্নি মানে আগুন, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তো সেই অগ্নিও আছে, নূরও আছে, নারও আছে, জ্যোতিও আছে। একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়েছে। এবার আসেন, হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। দেখেন, সৃষ্টিকর্তাকে অনেক নামে ডাকা হয়। এটা আছে ঋগ্বেদে, বেদের পৃষ্ঠা নম্বর 136। হে ইন্দ্র, তুমি সর্ব সৃষ্টিকর্তা। ইন্দ্রকে সৃষ্টিকর্তা হিসেবে বলা হয়েছে আর কি। ইন্দ্র আবার স্বর্গের দেবতাও। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলোক, ভূলোক বিস্তৃত হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শীষ জন্মেছেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। তার মানে কি, সৃষ্টিকর্তা হচ্ছেন অভাবমুক্ত, তার আরাধনা তপস্যার কোনো দরকার নাই। যে সমস্ত দেবতারা, অবতাররা স্বর্গ থেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে মানুষের জন্য, এবং মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং মানুষকে সংশোধন করে, তাদের প্রশংসা করলেই যথেষ্ট। দেখেন,
দেখবেন যে অনেক সময় ডাক পিয়ন আমাদের বাড়িতে আসে, তারা আমরা কি বকশিস দেই, তাই না? এই বকশিসটা কিন্তু আমরা হেড অফিসে দেই না, কখন দেই? দেই মানে জিপিও থেকে আমরা দেই না, দেই কারে? যে পিয়ন চিঠি নিয়ে বাড়ি বাড়ি কষ্ট করে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা অনেক সময় খাইতেও দেই, দুটি টাকাও দেই, তাই না? এইটা আর কি। তো ঠিক এখানে বলা হয়েছে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 ঠিক আছে? তাহলে যারা অবতার, যারা ঈশ্বরের কাছ থেকে মেসেজ নিয়ে মানুষের কাছে আসে, তাদেরকে আমরা ভজনা করি, আরাধনা করি। ঈশ্বরের অভাবমুক্ত ঈশ্বরের আরাধনা দরকার নেই, এটা ইন্দ্র করে থাকে, জানেন তো? হ্যাঁ, ইন্দ্র তুমি সর্বদর্শী। আমরা বলি না যে সৃষ্টিকর্তা সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু দেখেন, ওই একই কথা বলা আছে বেদের 566 পৃষ্ঠা আর কি। আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আসিত। সৃষ্টিকর্তা আল্লাহ তো ভুবন সৃষ্টি করছেন, তাই না? আর তিনি রোশনি মানে কি? যে জ্যোতি, নূর, আলো, একই কথা। কোরআনে যা আছে বেদে তাই আছে। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, আর শূদ্র পাদোদয় থেকে। এটা আছে অথর্ববেদের 1বিংশ অধ্যায়। এই আয়াতটা পরে ঢুকানো হয়েছে, এই বাক্যটা পরে ঢুকাইয়ে সনাতন ধর্মের মধ্যে যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যটার 12টা বাজায় ফেলাইছে, ফলে এই ধর্মটা ধ্বংস হয়ে গেছে, বুঝছে? একটা কারণে একটা মানুষ মার খায়। যেমন হাসিনা, আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মতো কথা বলছিল, রাজাকারের পোলারা, এই একটা কথা বলার পরে গোটা দেশ উতাল পাতাল হয়ে গেছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে, দেখছেন? একটা ভুলের কারণে। তো এই বেদটা অর্থাৎ এই সনাতনীরা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই একটা এই বাক্যর কারণে। এটা পরে ঢুকানো হয়েছে। এই কে যে ঢুকাইছিল তার নামটা আমার কাছে আছে, এই মুহূর্তে আমার মনে নাই, আছে আমার কাছে নোট আছে আর কি। একজন রাজা ছিল তিনি। আচ্ছা, দেবতা ও অসুরদের যুদ্ধ। এই দেবতা ও অসুরদের যুদ্ধ আছে 817 পৃষ্ঠায়। তারপরে গরু বা গাভীর কথা তো কোরআনে বললাম প্রথমে আছে, এখানেও সেই গরুর কথা আবার আসছে বেদের 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী কোরআনে যেমন আছে, যে জান্নাতে সাপ ছিল, ময়ূর ছিল, সেই কাহিনীও এই বেদের 938 থেকে 939 পৃষ্ঠা পর্যন্ত আছে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ বলেন যে কুন, শুধু বলেন কুন, হও আর হয়ে যায়। তো সনাতন ধর্মে বেদেও সেই কথা বলা আছে যে মায়া শক্তি, সৃষ্টিকর্তা মায়া শক্তি দ্বারা একটা জাদু, হও আর হয়ে যায়, এটা আছে, বিস্তারিত আলোচনা করা আছে বেদের 960 পৃষ্ঠায়। তারপরে দিন, মাস, বছর, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, এইভাবে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 987 পৃষ্ঠায়। তারপরে বলা আছে তিনি বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টির সূচনা। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে। আমি মাঝে মাঝে যেটা বলি যে সৃষ্টিকর্তা মহাসাগর, আর আমরা হচ্ছি শিশির বিন্দু, তার থেকে আমাদের সৃষ্টি, আবার তার মধ্যে আমরা লয় হয়ে যাব। এরকম একটা আয়াত কোরআনে আছে যে তিনি আদি, কোরআন থেকে বলতেছি আমি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। অর্থাৎ এই প্রকাশ্য গোপনের কথাটা বলা আছে আল জাহের আল বাতেন। এই আল জাহের আল বাতেন আরবি শব্দ আর কি। তো আল জাহের মানে তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনে আছেন। তো কোরআনে যা বলতেছে বেদে তাইও বলতেছে। আমি বললে আমার মুসলমান ভাই গালাগালি করে, শালা শালা তুই কোরআন থুয়ে তুই বেদ পড়তে গেছিস, তুই কি মূর্তি পূজা করস, গালাগালি করে। কিন্তু কোরআন আমার বলছে, আমার কোরআন শিখিয়েছে যে আসো সেই কথায় যা তোমাদের মতো আমাদের একমত এক, এবং বলে যে সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয়। আমি দেখলাম যে কোরআন যেহেতু এই কথা বলছে, আমি অন্য কিতাবগুলো ঘেটে দেখি, তো দেখলাম যে মিল আছে, তাই না? তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, জেন্দাবেস্তা, আবেস্তা, তারপরে মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, হ্যাঁ, এইগুলোর সাথে হুবহু মিল আছে যদি আপনারা দেখতেন। কিন্তু আমার মনে হয় কোটিতে একজন দেখে কিনা সন্দেহ, লাখে তো একজন দেখে না, কোটিতে একজন দেখে কিনা সন্দেহ। তাদের মধ্যে আমি এক, হতভাগা বা ভাগ্যবান যাই বলেন, হতভাগা বলতে পারেন, ভাগ্যবান বলতে পারেন। কারণ আয়নার দিকে আপনি যেভাবে তাকাবেন, আয়নার দিকে যদি আপনি বাঁকা দৃষ্টি তাকান, আয়নাও আপনার দিকে বাঁকা দৃষ্টি তাকাবে, ঠিক না? ঠিক না? এটা আর কি। এই জন্য এটা আপনারা পজিটিভলি নিতে পারেন, নেগেটিভলি নিতে পারেন। আচ্ছা, এবার আসেন মহা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। আদমকে মাটিতে ফেলে দেওয়ার একটা কাহিনী আছে না, যে আদমকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, যে শ্রীলঙ্কা একজনের, সিংহলে একজনের, জেদ্দা একজনের আছে না আমাদের
কোরআন হাদিসে ওই একই কথা বেদে আছে, বলা হয়েছে যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও, হে দেবগণ হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। ওই যে আদম হওয়ার যে কাহিনী সেটাও কিন্তু বেদে আছে। এখন মানা না মানে আপনার ব্যাপার, আমার দায়িত্ব ছিল বলার, সৃষ্টিকর্তা আমাকে বলার সৌভাগ্য অর্জন করছেন, আমি বলে গেলাম। আমার মতো পৃথিবীতে আর কেউ বলবে কিনা আমি জানি না। আমি শত শত ধর্মের ছাত্র, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মেরই ছাত্র বলতে পারেন। আমি আপনাদেরকে সবই জানাবো, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা আমি বারবার আপনাদের জানানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, এবার আসেন, আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী, মানে আদমের যে স্ত্রী আমরা বলি হাওয়া বিবি, আর এখানে বলা হয়েছে হব্বা বিবি। আর ইহুদি খ্রিস্টানদের বলা হয় কি হবা, ইহুদি আর খ্রিস্টানদের বলা হয় হবা, আর সনাতনদের বলা হয়েছে হব্বাবতী, আর আমাদের কোরআনে বলা হয়েছে হাওয়া বিবি, তাই না? এই একটু পার্থক্য। তো এটা কোথায় আছে? আপনি এই হব্বাবতী হাওয়া বিবি কই পাইছেন? এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7 পরে 409 যে ঠিকানা, এখান থেকে প্রকাশিত যে গ্রন্থ ভবিষ্যপুরাণ, সেখান থেকে। আমি ঠিকানা বলে দিলাম, বইয়ের নাম বলে দিলাম, আপনারা খুঁজে নেন। এবার আসেন, বিষ্ণু ওই যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, কয় মিনিট আছে? 36 মিনিট। আচ্ছা, এই যে বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এই যে কর্দম দিয়ে মানুষ তৈরি করেছিল সেই কাহিনী যেমন বেদে আছে, এই কাহিনী কোরআনে আছে যে মাটি দিয়ে আদম সৃষ্টি করার কথা বলা আছে, তাওরাত জব্বুরে একই কথা বলা আছে, মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। তারপরে গিলগেমেসের মহাকাব্য সেই স্বর্গের দেবতা আনুর নির্দেশে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করেন। তারপরে মিশরীয় ধর্মে আছে যে সৃষ্টিকর্তার রায়ের নির্দেশে দেবী শ্বেত সুট, তিনি কুমারের মাটা দিয়ে তিনি প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করেন। তারপরে গ্রিক এবং রোমান ধর্মে বলা আছে যে স্বর্গের যিনি দেবতা, স্বর্গের যিনি রাজা ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র না, কাওয়াস, এরা জিউসের নির্দেশে জিউস প্রমিথিউসকে বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। প্রমিথিউসে যখন কাদা দিয়ে মাটি তৈরি করা হয়ে গেল, মানুষ তৈরি করা হয়ে গেল, তখন প্রমিথিউস বলল যে হে ভগবান, আমার তো কাদা দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে। তখন জিউস কী করলো? স্বর্গ থেকে দেবী এথেনাকে পাঠালো। দেবী এথেনা এই মূর্তিকে ফু দিয়ে তাকে সচল করলো। এই কাহিনী আছে গ্রিক ধর্মে, মাটিতে মানুষ তৈরির কাহিনী গ্রিক ধর্মে আছে। হ্যাঁ, এরকম শত শত ধর্মে আছে। যদি আমার সাথে থাকেন আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। আমার মেমোরি একটু শর্ট, এই জন্য সুন্দর করে বলতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, এবার আসেন, আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে। এটা আছে ওই যে বইয়ের কথা বললাম তার 31 পৃষ্ঠায়। এই কথা কিন্তু কোরআনে আছে, মানে সূরা আল বাকারার এই কাহিনী বলা আছে যে আদম এবং হাওয়াকে সাপে কুমন্ত্রণা দিয়ে সেই নিষিদ্ধ ফল খাওয়াইয়ে স্বর্গ থেকে বিতাড়িত করছে, আছে না? ওই সেই কাহিনী বেদেও আছে এবং অন্যান্য গ্রন্থে আছে। এখানে যেভাবে বলা আছে সেটা আমি বলতেছি যে আদম তার রম্য ফল ভক্ষণ করে। আদম কি করে? রম্য ফল ভক্ষণ করে। আমাদের কোরআনে আছে গন্ধম ফল, গন্ধব শব্দটা কোরআনে নাই যদিও, তবে মুসলমানরা জানে সে গন্ধ ফল খাইছিল। তো এখানে বলা আছে যে আদম রম্য ফল ভক্ষণ করে উদম্বর পাতার দ্বারা আসন তৈরি করে। অর্থাৎ এই যে গন্ধব ফল বা রম্য ফলটা যখন খায় তখন প্রথম মানবনবীর যে শরীরের যে জান্নাতি বা স্বর্গীয় যে পোশাক সেটা খুলে যায়। তখন তারা কী করে? তাদের লজ্জা নিবারণ করার জন্য গাছের পাতা দিয়ে তাদের লজ্জা রাখে। এই কাহিনীটা পৃথিবীর শত শত ধর্মে আছে, যদি আপনি দেখতেন। সময়ের স্বল্পতায় বলা সম্ভব হলো না, দুঃখিত। তো মিলেশ্বর শব্দ তুই জানেন? মিলেশ্বর শব্দ তো অপবিত্র হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া। এই কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে, যদি আপনি দেখতেন। কিন্তু কম্পেয়ার করতে যাবে কিনা? আমার ধর্ম বড়, হিংসার জ্বালায় বাঁচে না, তাই না? এই জন্য আমি মাঝে মাঝে এটা বলি যে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম হয়েছে, কিন্তু প্রকৃত ধর্ম একটাই। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। এবং জগতে আমার মতো কেউ বলবে কিনা আমি জানি না, আগেও বলছি যদিও। হ্যাঁ, কারণ আমি বহুদিন ধরে এই ধর্ম নিয়ে গবেষণা করে আসছি আর কি। আচ্ছা, নুহের বন্যা, এই নুহের বন্যা, নুহ নবীর যে বন্যার কাহিনী সেটাও এই বইতে আছে।
এটা আছে আপনার 36 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা, মানে 10 পৃষ্ঠা জুড়ে এই নূর বানর কাহিনী আছে। তারপরে আছে আপনার ওই যে বলি, কুরবানি, আমরা বলি কুরবানি, আমরা মুসলমানরা যারা আমরা বলি কুরবানি, আর হিন্দুরা বলে বলি। কালী পূজায় তারা পাঠা টাঠা বলি দেয়। আগে তো নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি সবই হতো, এখন তারা সেটা বাদ দিয়েছে। এখন কিছু ছেলেরা আছে তারা এই পাঠা বলি দেয়। আর এই বলিটাকে ইহুদি খ্রিস্টানরা বলে কী জানেন? তারা বলে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? কুরবানি। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আসেন, তো এই রাজা রন্তি দেবের নামে, রাজা একজন রাজা ছিলেন, তার নাম রন্তি দেব। তো উনার রান্নাঘরে অর্থাৎ পাকশালায় প্রতিদিন 2000 গরু জবাই হতো, এরকম একটা কাহিনী আছে। উপনিষদগুলো পড়লে, মনুসংহিতাগুলো পড়লে সেখানে এগুলো জানা যায়। বোঝা গেছে? এটা কোথায় আছে? এই যে বলির কথা বললাম না, এটা আছে মনুসংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, পৃষ্ঠা নম্বর 177। মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40। অধ্যায় আছে বন পর্ব, বন পর্বে এই কাহিনীগুলো আছে। বন্ধুরা, তো আমি এই তো আমরা কয় মিনিট আছে? আর 7 মিনিট আছে, বলে যাই। যেমন কলেমা, আমাদের ইসলাম ধর্ম আছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ একজনই, দ্বিতীয় কেউ নাই। এ কথা কিন্তু সনাতন ধর্মে আছে। ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। এটা আছে নামাজ, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। আর সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ, আমরা রোজা থাকি, রোজার পরিবর্তে হিন্দুরা থাকে উপবাস। আমরা হজ করি আর তারা তীর্থগমন করে। আমরা জাকাত দেই, তারা দান খরচ করে, সেটি করে। আমরা কোরবানি দেই, তারা বলি করে। আমরা যাকে বলি ফেরেশতা, তারা বলে অবতার। আমরা যাকে কোরআন বলি, তারা বলে বেদ। আমরা যাকে বলি নবী, তারা বলে দেবতা। আমরা যাকে বলি কি জানি, আমরা যাকে বলি পুলসুরাত, তারা বলে বৈতরণী। আমরা 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 মুসলমানরা যাকে বলি পুলসুরাত, ইহুদিরাও বলে পুলসুরাত, খ্রিস্টানরা বলে পুলসুরাত, আর হিন্দুরা বলে বৈতরণী, অর্থাৎ সেই তপ্ত নদী। আর পার্সি ধর্মে বলা সিম্বত শাখা। সিম্বত শাখা মানে সেই কিয়ামত বা সেই পুলসিরাতের পথ আর কি, একই কথা। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বলা হয়েছে। মিরাজ, আমাদের ইসলাম ধর্ম আছে মিরাজ, আর পার্সি ধর্মে বলা হয়েছে বিরাজ, আর হিন্দু ধর্মে বলা হয় বৈকুণ্ঠ গমন। বৈকুণ্ঠ গমন, বৈকুণ্ঠ মানে সেই স্বর্গরাজ্য। বোঝা গেছে? এটা আর কি, বা স্বর্গে ভ্রমণ বলতে পারেন। এরকমটি কোরআনে যা আছে, বেদে প্রায় তাই আছে, তবে কিছু কিছু ভিন্ন আছে আর কি। ঠিক আছে? সেটা নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত রইল। যাওয়ার সময় আমার একটাই কথা, যে প্লিজ প্লিজ অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে হু দে আর কি মানে ভিউ আর কি, মাই ভিউয়ার, যারা আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ রাখবো যে চলুন আমরা ধর্মের এই বিভেদটা ভুলে যাই। কারণ এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে, যেটা সঠিক না। হ্যাঁ, লাভ হবে না, কোনো লাভ হবে না। পৃথিবীর অনেক সুন্দর করে সৃষ্টি করছেন, আর এটা উপভোগ্য একটা জায়গা। হ্যাঁ, যা কাছে সাবধান থাকবেন, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আজকে কাউকে মারলে আপনার পরকালে হয়তো দেখা যাবে যে আপনি জান্নাত নাও হইতে পারেন, আপনার অনন্তকাল হয়তো সেই নরকে জ্বলতে হবে, তাই না? চলুন আমরা কোয়াইট অ্যান্ড পিসফুল হয়। ওকে, থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।